প্রথমে তোমরা এটা শোনো। তো এরকম ক্রিস্পি ক্রিস্পি চিকেন কিমা সামোসা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে 90% ভেজে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো পেস্ট, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা নুন দিয়ে খুব ভালো করে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষে আসলে এতে দিয়ে দেবো চিকেন কিমা আর মটরশুঁটি। মটরশুঁটিগুলো অপশনাল। খুব ভালো করে মিক্স করে ঢাকা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা খুলে এতে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর বেশ খানিকটা ফেটিয়ে রাখা টক দই। এবার এটাকে খুব ভালো করে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে একটা ঝুরঝুরে ভাব হয়ে আসে। জল শুকিয়ে ঝুরঝুরে ভাব হয়ে আসলে এতে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে সাইড করে নেবো। আর সামোসা বানানোর জন্য এখানে আমি রেডিমেড সামোসা শিট ইউজ করেছি। এবার একটা বলে 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ ময়দার একটা পেস্ট বানিয়ে নেব। আর যে রেডিমেড সামোসা শিটটা ইউজ করেছি সেটাতে এটাকে লাগিয়ে স্টেপ বাই স্টেপ ফোল্ড করে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিকেন কিমা যেটা আমি বানিয়ে সাইড করে রেখেছিলাম। আবারও এই পেস্টটাকে লাগিয়ে স্টেপ বাই স্টেপ সমোসার শেপটাকে কমপ্লিট করব। খুব ভালো করে ফলো করতে হবে স্টেপগুলো, নাই কিন্তু ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো কত সুন্দর সমোসা রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এক এক করে সমোসাগুলো দিয়ে দেবো। আর সমোসাগুলো না 50%ই গোল্ডেন ব্রাউন ফ্রাই করতে হবে। খুব বেশি গোল্ডেন ব্রাউন ফ্রাই করলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন ফ্রাই করে এক এক করে নামিয়ে টমেটো সস, মেয়োনিজ আর আমি একটু এখানে শসা পেঁয়াজ কুচির সাথে সার্ভ করেছি। তোমরাও ঘরে বানাও চটজলদি, খুবই ভালো একটা রেসিপি। আর তোমরা কে কে চিকেন কিমা সামোসা পছন্দ করো আমায় অবশ্যই জানি।